হরেক রকম কারণে গুনাহ হয়ে যাবে, আল্লাহ জানে। তাই তিনি গুনাহ করার পরে তাওবার দরজা খোলা রেখেছেন। তাওবা যদি করো তাহলে আল্লাহ বলেন আমি এমন ভাবে ক্ষমা করে দেব, শুধু ক্ষমাই নয় ওই পরিমাণ সওয়াব আমি দিয়ে দেব। আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসা। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাওবাতু হিয়ান নাদামা, তাওবা মানে লজ্জিত হওয়া। বাবা আদমের মতো লজ্জিত হইয়া বলবা, রব্বানা, ও আমার রব, যালামনা, আমি জুলুম করছি। কি করছি? আনফুসানা, নফসের উপরে। এই কামটা করা আমার ঠিক হয় নাই। তুমি তো মানা করছিলা গাছের কাছে যাইও না, আমি কেন গেলাম, জুলুম হইয়া গেছে। এরপরে এবার বলে লজ্জিত হইয়া, ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো আমার উপায় নাইলা নাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনিও তাই করবেন, আমিও তাই করব। তাওবা বাকি রাখা যাবে না। যেই গুনাহ থেকে তাওবা করেছো ওই গুনাহ দ্বিতীয়বার করা যাবে না। যদি দ্বিতীয়বার সেই গুনাহ তুমি করো, প্রমাণ হবে আগের তাওবাটা কবুল হয় নাই। এখন দ্বিতীয়বার করার পরে এবার কি করবেন? আবার তাওবা। যদি তৃতীয়বার হয়ে যায় আবার তাওবা করা যাবে না, এটাই সিদ্ধান্ত। কিন্তু আবার হয়ে গেছে, আবার তাওবা। Bangla Islam 24, eye to the light and peace. Subscribe to our channel to enjoy Islamic videos. Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকল আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. قال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উত্তর চাঁদপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি 9 নং লেমুয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জননেতা জনাব মোশাররফ উদ্দিন নাসিম সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীনের জন্য কবুল করুন। সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জনাব মোহতারাম নুরুদ্দিন চৌধুরী শামীম সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বাইতুল হক জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেম দ্বীন মোহতারাম মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, আলোচনা উপস্থাপন করেছেন সোনাগাজী ফাজিল মাদ্রাসার সম্মানীয় আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, মুহতারাম জনাব মোহাম্মদ নিয়ামুল হক সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধুবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেমনই অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই শীতের মাঝে কোরআনের ময়দানে কোরআনের আহ্বানে শামিল হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামত দিলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলার, কোরআনের কথা শোনার তৌফিক লাগবে, চাইলে পারা যাবে না। আল্লাহ যদি অন্তর বাঁকায়া দেন তাহলে কোরআনের কথার মজা লাগবে না। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপন চাচা আবু লাহাব সে দাওয়াত গ্রহণ করে নাই। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছে, 42 বছর রাসূলকে সঙ্গ দিয়েছে। কত বছর? জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে বিশ্ব নবীর মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। চাচার কোলে আশ্রয় নিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের বয়স যখন 50, আবু তালেব ওই সময় মারা যান। 8 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মায়ের ভালোবাসা দিয়েছে, বাবার ভালোবাসা দিয়েছে, দাদার ভালোবাসা দিয়েছে, চাচার ভালোবাসাটাও। নবুয়তের 7ম সনে বিশ্ব নবীকে জেলে দেয়া হলো। শিবে আবি তালেবে তিনি বন্দী ছিলেন 3 বছর।
ওই 3 বছরেও আবু তালেব ভাতিজা মুহাম্মদকে আলাদা রেখে ঘুমান নাই, স্বেচ্ছায় তিনিও জেল খেটেছেন 3 বছর। কিন্তু কালেমা আবু তালেবের কপালেও নসিব হয় নাই। ইন্তেকালের সময় রাসূলুল্লাহ আবু তালেবের মাথার পাশে বসলেন, তারপরে ডেকে বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে কিতাবুল ঈমানে আল্লাহর রাসূল বলেন, আমার প্রিয় চাচা একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমার। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, তুমি যে কালেমাওয়ালা মুমিন এই সাক্ষ্য আমি নিজেই দেব। কান আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। নবী বলে চাচা নেন। আবু লাহাবের কাছে রাসূল কোরআনের কথা বলেন, আবু লাহাব নিল না, উল্টা পাথর মারলো। আর হাফসার বেলালের দিকে তাকান, যেই কালেমা আবু তালেব নেয় নাম, ওই কালেমার কারণে গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। ঠিক না? একজন দিতে ছাড় নেয় না, আরেকজন গলা রশি লাগায়া টানে, কালেমাটা ছাড়ে না। মক্কার কাফেররা বারবার বলেছে, কালেমাটা ছেড়ে দাও বেলাল, আমরা তোমাকে মারবো না, তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত বেলাল শহীদ হতে রাজি, কালেমা ছাড়তে রাজি অন্যায়। এই ভেরিয়েশন কেন, এই ভিন্নতা? কারণ মানুষের দিল, মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ফিরান সেদিকে ফিরে যায়। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তিনি যাকে হেদায়েতের পথে পরিচালিত করতে চান, তাকে পথহারা করার ক্ষমতা ইবলিস শয়তানেরও নেই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটা আবার এখান থেকে কেন? এই মাইকলা ঝুলায় রাখছো কেন? এটা ঝুলতেছে কেন মিয়া? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমার বান্দাদের উপরে ওই ইবলিস তুই কখনো খবরদারি করতে পারবি না। হাজারো চেষ্টা করবি, কিন্তু আমার বান্দাদের উপরে তোর প্রভাব খাটবে না। আবার আল্লাহ যাকে পথহারা করে দিতে চান, হেদায়েত বঞ্চিত করতে চান, তাকে নবী মুহাম্মদ চাইলেও পথ দেখাতে পারবে না। যেমন আবু তালেবকে পারেন নাই। হাজারো চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেব কালেমা নেয় নাই। আল্লাহর হাবিব কালেমা দিতে চেয়েছেন আবু তালেবকে, আবু তালেব কালেমা নেয় নাই, কারণ তার কপালে হেদায়েত রাখেন নাই কে? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে হেদায়েতের পথ দেখাতে চান, সত্যের পথ দিতে চান, তার হৃদয়টাকে ইসলাম বুঝার জন্য আল্লাহ নিজে খুলে দেন। সুবহানাল্লাহ। নবীর ছেলে হেদায়েত পায় নাই, এমন নবী আছে না নাই? কেনান। নবীর বাবা হেদায়েত পায় নাই, এমনও আছে না নাই? আজার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তরটাকে না খুলে সংকুচিত করে দেন, ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা,
কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, তিনি যদি পথ হারা করে দিতে চান, অন্তরটাকে সংকুচিত করে দেন, তার হৃদয়ে হেদায়াতের আলো ঢুকানোর ক্ষমতাও কারো নাই। এ কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর দেয়া তৌফিক, এটা আল্লাহর অনেক বড় নেয়ামত। একই বাজারে খরচা করে, একই মাঠে চাষ করে, একই জমিনে বসবাস করে, একই ভাষায় কথা বলে, একই দেশের নাগরিক, একজন আজান শুনলে বলে আমার মন পুলকিত হয়, তাই আজানের পক্ষে কবিতা লেখে। আবার আর একজন বাংলা ভাষার কবি আজানের বিরুদ্ধেও কবিতা লেখে। আছে না? কি আশ্চর্য! একজন বলে কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আজান শুনে কবি কায়কোবাদের ধমনী নাচে, অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। আবার কবি সৈয়দ শামসুল হক, তিনি গদ্য ছন্দের কবিতা লিখেছেন, প্রথম আলোর বার্ষিক ম্যাগাজিনে তার কবিতাটা ছাপাইছে। এই দুই চোখ পড়েছে দেখে দেখে। উনি লিখলেন, কাককে লক্ষ্য করে কাক, এতই যদি কা কা করার মতো শক্তি তোর দেহে থাকে, তাহলে মুয়াজ্জিনের আজানের সময় জোরে কা কা করবি, আজানের ধ্বনি যেন কানে না আসে। কি নাম? সৈয়দ শামসুল হক, হকের বাতি, হকের সূর্য। আরেকজন তো লিখেছে, মুয়াজ্জিনের আজান নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। নাউজুবিল্লাহ। যে যেমন সে স্বপ্ন দেখে তেমন। একজন বলে, কাক তোর আজানে, তোর ধ্বনির কারণে আজান যেন কানে না আসে, জোরে জোরে কা কা ধ্বনি কর। আবার কবি নজরুল আকুতি প্রকাশ করে, আজানের ধ্বনি যেন আমি কবরে যাইও শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই ভিন্নতার কারণ আল্লাহ একদলকে হেদায়াত দিয়েছে, আরেক দলকে হেদায়াত থেকে বঞ্চিত করেছে। আবার ভাইয়ারা, এখন আমরা যারা দ্বীনের পথে আছি, কোরআনের সাথে আছি, এটা আমাদের ব্যক্তিগত ক্রেডিট না আল্লাহর নেয়ামত? এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ নেয়ামত দেওয়ার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবাই মিলে আরেকবার জোরে জোরে শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা ওয়া সানাদুনা উসওয়াতুনা মুরশিদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। গরম লাগতেছে, হাত পাকা লাগছে। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে তোমাদের বলা হয়েছে,
যদি সেই কবিরা গুনাহগুলো তোমরা পরিত্যাগ করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর বাকি যত সগীরা আছে আমি আল্লাহ নিজেই মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে শুধু গুনাহই মাফ করব না, অত্যন্ত সম্মানীয় বাসস্থান জান্নাতে আমি আল্লাহ নিজ দায়িত্বে প্রবেশ করাবো। আমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহ আমাদের বাকি সাগায়ের গুলো মাফ করবেন। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতটাও দেবেন। আজকের মাহফিলে নিশ্চয়ই আমরা জান্নাত খোঁজার জন্যই এসেছি, ঠিক না? যাওয়ার সময় হালুয়া রুটি দেবে, তাই আসছেন নাকি? কোন খেসুরি টেসুরি আছে নাকি? আমরা যারা এসেছি, আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা শুনবো, নিজের জীবনে আমল করব, আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। এই হলো আমাদের উদ্দেশ্য, ঠিক না? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার প্রিয় নবী, আপনি আপনার সাহাবাদেরকে উপদেশ দেন, নসিহত করুন, ওয়াজ করেন। কারণ আপনি যদি ওয়াজ করেন, মুমিনদের উপকার হবে। কোরআনের কথা শুনলে ঈমান আরো বেড়ে যাবে। ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করলে তাদের হৃদয়টা বিগলিত হবে, নরম হবে, দিলের কাঠিন্যতা দূর হয়ে যাবে। দুনিয়ার লোভ তাদেরকে জাহান্নামমুখী করেছে, লোভ কমে যাবে। তারা গুনাহমুখী হয়ে গেছে, গুনাহগুলো ছেড়ে দেবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। এই মাহফিলগুলোতে কোরআনের কথা শুনলে, আল্লাহর বিধান জানলে তাদের ঈমানটাও বেড়ে যাবে। তারা মাহফিল আসবে যেই পরিমাণ ঈমান নিয়া। সব মুসলমানের ঈমানের মান একরকম নয়। কারো ঈমানের মান যদি 10 নম্বরে থাকে, এখানে কারোটা 30 নম্বরে আছে, কারো ঈমানের পর্যায় 50 নম্বরে আছে। যে যতটুকু মান নিয়ে মাহফিলে ঢুকবে, নিশ্চয়ই এই মাহফিল থেকে যাওয়ার পথে তার ঈমানের মান বৃদ্ধি পাবেই। যখনই কোরআনের কাছে আসবে, কোরআন তাকে জান্নাতের পথে এক ধাপ নিশ্চয় এগিয়ে দেবেই। এটা কোরআনের কারিশমা, কুদরত। তবে সত্য একটা, সেটা হলো আপনি এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আসতে হবে। জুতা চুরি করতে যদি মাহফিলে আসেন, এগুলো এখন দিলে মনোযোগ নষ্ট হচ্ছে না? রাখেন এগুলো। দুই একজন জুতা চুরি করতে এসেছে, মোবাইল চুরি করতে এসেছে, মানি ব্যাগ চুরি করতে এসেছে, এমনও দুই একজন আছে না নাই? এর ঈমান কি বাড়বে? মোটেও না। মসজিদে যে নামাজ পড়তে যায়, আল্লাহকে পেতে যায়, সে আল্লাহকে পায়। যে জুতা চুরি করতে যায়, সে শুধু জুতাই পায়। এখন যে যে নিয়তে আসছেন, যদি মনটা ভালো থাকে, আল্লাহ তোমার দ্বীনের মজলিসে যাই, কোরআনের কিছু কথা শুনবো, তুমি দয়া করে আমার ঈমানটা বাড়াইয়া দিও। আমিও তো মরা লাগবে। এমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড়ো, বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়।
সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। আপনি এখন মারা যান, আগামী দিনের এই টাইমে আকাশ থাকবে, জমিন থাকবে, সব থাকবে, কিন্তু আপনি আর আপনার এসি করা বাড়ি, টাইলস করা ঘর, মার্বেল পাথরের তৈরি আপনার মেজ, চমৎকার দামি কার্পেট, বক্স খাট সব থেকে যাবে। চোখ বন্ধ হলেই দেখবা তোমার জায়গা ঘরের বারান্দায়, ওই এসি রুমে তোমাকে ঢুকতে আর দেবে না। চলে যেতে হবে আজকেই হয়তো। আমরা আল্লাহ ঈমান নিয়ে যেতে চাই, ঈমান নিয়ে যেতে চাই। এই চিন্তাটা মাথায় নিয়ে মাহফিলে বসো, কারণ যদি তুমি ঈমান হারা হয়ে মরে যাও, তোমার 1000 কোটি টাকা, তোমার ক্ষমতা, এগুলোর দাম আল্লাহর কাছে এক আনাও নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে আনাগোনা দুনিয়াদারি চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা তারপরেই তো সব নিঝুম। তুমি ন্যাংটা এসেছ, তোমার আবার ন্যাংটা বানায় ছাড়বে। আপন জনেরা তোমার গায়ের জামাটাও রাখবে না। চোখ বন্ধ করে দেখো, হাতের ঘড়ি, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, তোমার গায়ের জামা সব ধীরে ধীরে খুলে নেবে, সাথে কিচ্ছু নেই। ও মা, ও বোন, তুমি দেখো চোখ বন্ধ করে, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেন, আপনজনের একটা একটা করে খুলতে খুলতে তোমার গায়ের জামাটাও খুলে ফেলবে। তোমার পরনের জামাটাও রাখবে না, ল্যাংটা বানায়াম উলঙ্গ করে গায়ের উপর একটা চাদর দিয়ে দেবে। ও 3টা সাদা কাপড় তোমার সঙ্গী হবে। 1000 কোটি টাকা অ্যাকাউন্টে থাকবে, সাথে এক আনাও যাবে না, কাফনের কাপড়ে পকেট নেই। যেটা হবে চলে, হয়তো আজকেই কত মানুষ চলে যায়, কোনো ঘোষণা নাই। সুস্থ ঘুমাইছে, সকাল বেলায় সবাই ওঠে, সে ওঠে না, এটাই জীবনের শেষ, গুম হয়ে গেছে। এই জন্য আমি বলবো, যারা আলোচনা শুনবেন সবাই ভালো দিল, ভালো মন নিয়ে শোনেন। আল্লাহকে মনে মনে বলেন, আজকের মাহফিল যেন আমার নাজাতের ওসিলা হয়ে যায়। আর না এখানে বসে থেকে কোনো লাভ নাই, বাড়ি চলে যান। ঘুম মারা কি দরকার? কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনড়ি। কিছু কিছু মানুষ হতভাগা, তারা মাহফিলে বসে থাকবে, হেদায়াত পাবে না, কারণ তাদের মনের মাঝে হেদায়াতের মানসিকতাটাই নাই। ঝুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। ফলওয়ালা বিক্রি করতে করতে ঝুড়ি ভর্তি কম্বল বিক্রি করে, আপনার কমলা আপেল বিক্রি করে শেষ করে দিল। পরে তাকায়া দেখে ঝুড়ির মাঝে কমলার এক ফোঁটা রস নেই। নুড়ি পাথর একটা গ্লাসের মাঝে 3 ঘন্টা ভিজায় রাখো, তুলে ফাটাইয়া দেখো, ওই পাথরের ভিতরে এক ফোঁটা পানিও নাই। পানিতে ছিল পাথর, রস পায় নাই। ঝুড়িতে ফল ছিল, ঝুড়ি রস পায় নাই। পানিতে ছিল পাথর, পাথর পানি পায় নাই। কবি নজরুল এটাই বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনড়ি। আমরা যদি কবিরা গুনাহ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে?
ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে জান্নাত আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, আওয়াজ করে বলুন দেখি, ওই জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? জান্নাত রেডি করা আছে না নাই? এখন শুধু মেহমান যাওয়ার বাকি। আল্লাহ কিন্তু রেডি, এখন আপনি আর আমি রেডি হওয়া দরকার, ঠিক কিনা? বিয়ে বাড়িতে 1000 মেহমানের আয়োজন, আপনাকে দাওয়াত দেওয়া হলো আগামী দিন সকাল 10টা থেকে বিবাহের ভোজ শুরু হবে, আপনারা মেহেরবানি করে আসবেন। কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, আপনি সকাল 9টায় প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য, কিন্তু যিনি দাওয়াত দিয়েছে তিনি খাওয়ানোর প্রস্তুতি 9টায় নিছে না, আরো আগে 3 দিন 4 দিন আগ থেকেই শুরু। আমার আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন, তাই তিনি জান্নাত বানাবেন তা নয়, অলরেডি বানায়া ফেলছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে এমন কিছু মেহমান আছে না নাই? তারা কারা? তারা হলেন শুহাদা, শহীদগণ। সাধারণ মানুষের মৃত্যুর পর তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকবে ইল্লিনে, তারা জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে যদি ভালো মুমিন হন। আর শহীদদের ব্যাপারে বিশ্ব নবী বলেন, তাদের লাশ থাকবে কবরে, রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত মানুষের মতো তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তাই তো শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। আমার সাথে বলুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, বুঝার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায়া রাখছে। এবার বলুন তো, জান্নাতে আমাদের ভোগের জন্য যত নিয়ামত, ওই সবগুলা নিয়ামত প্রস্তুত আছে না নাই? ফল ফলাদি, জান্নাতের বাড়িঘর, প্রাসাদ, জান্নাতের হুর গেলমান সব প্রস্তুত আছে না নাই? জান্নাতি মুমিনকে 72 জন হুর দেয়া হবে স্ত্রী হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরগুলো আল্লাহ জান্নাতের তাঁবুর মাঝে বানায়া রেডি করে রাখছে। ওই হুরগুলো জান্নাতের তাঁবুতে সমস্বরে গান গায়। হুরগুলো কি গান গায় আল্লাহ রাসূলকে জানালেন, রাসূলুল্লাহ আমাদের শোনালেন। হুরগুলো বলতেছে, নানুল খালিদাতু ফালা নামুতু, নানুন নাইমাতু ফালা নাবাসু, নানুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরগুলো নিজেরা নিজেরা গান গেয়ে সময় কাটাচ্ছে। তারা বলছে, নানুল খালিদাতু ফালা নামুতু, আমরা হলাম চিরস্থায়ী, আমরা কোনদিন মরব না। জান্নাতে মৃত্যু বলতে কোনো কিছু আর ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহর কোরআনও সে কথাটা আছে, তারা চিরকাল সেখানে থাকবে। আমরা হলাম এমন নেয়ামতওয়ালা, আমাদের আল্লাহ এমন ভাবে নেয়ামত দিয়া তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে, আমাদের কাছে যে আসবে সে কখনো অসন্তুষ্ট হবে না।
আমরাও এতটা সন্তুষ্ট আমাদের জান্নাতি স্বামীর প্রতি, আমরা কোনদিন তাদের উপরে বিরক্ত হব না। তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই জান্নাতের হুরগুলো গান গাচ্ছে আপনাকে আমাকে লক্ষ্য করে। আমরা হুরেরা যার জন্য, যে আমাদের জন্য, তার জন্য সুসংবাদ দিচ্ছি। সব প্রস্তুত, বিয়ে বাড়িতে ভোজ প্রস্তুত, টেবিল রেডি, খাবার রেডি, সব কিছু প্রস্তুত। এখন যারা খাবে তাদের প্রস্তুতি নেওয়া দরকার। এবার আপনাদের সবার কাছে আমি জানতে চাই, স্বগতোক্তি করুন, একবারে স্বগতোক্তি নিজে নিজে একটু বলুন তো, ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? শখ আছে না নাই? যেতেই হবে, জান্নাতে ট্রেন মিস করা যাবে না। যারা জান্নাতে ট্রেন ফেল করবে তাদের মতো হতভাগ্য দুনিয়াতে আর কেউ নাই। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই। 1000 কোটি টাকা আছে, জান্নাত নাই, সে ফকির, সে কাঙ্গাল, সে দরিদ্র, কিচ্ছু নাই। কেন নাই? কারণ তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে টাকা অ্যাকাউন্টে থাকবে, মালিকানার তার নেই। 100 বিঘা জমিন আছে, কিন্তু তার জান্নাত নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। কারণ চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাকে এমন কবরে রাখবে যে কবরে বিছানা চাদরটাও নেই। এখন যদি কপালে জান্নাতটা না থাকে, সাথে টাকাও নাই, জায়গা জমিনও নাই, মাত্র 3.5 হাত, কাপড় চোপড়ও নাই, কি আছে? আর কিচ্ছু নাই। আর যদি জান্নাত থাকে, কবরে রেখে আপনজন বাড়িতে আসার সাথে সাথে, বাড়িতে আসার আগেই হাদিসে পাওয়া যায়, আপনজনেরা কবরের মাটি সমান করে দিয়ে রওনা দেবে। ফেরেশতা এসে তোমাকে জেগে তুলে বসায়া দেবে। হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম। ওই ব্যক্তি কবরে উঠে বসে তাদের পায়ের জুতার আওয়াজ নিজের কানে শুনবে, আপনজন চলে যাচ্ছে। ফেরেশতা 3টা প্রশ্ন করবে মৌলিক ভাবে, যদিও মুমিনের জন্য মোট প্রশ্ন 5টা। একটা করবে আল্লাহ, ফেরেশতা মৌলিক করবে 3টা, তারপরে অপশনাল করবে আরেকটা। এই বিষয় নিয়ে ভিন্ন আলোচনা, সেদিকে গেলাম না। 3টা মৌলিক প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই 3টা মৌলিক প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ ডাক দেবেন, নাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে সত্য সত্য বলেছে, আর ডিস্টার্ব করো না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। এই কাপড় বড় বেমানান, সাদা কাপড়ের কাপড়, এটার চলবে না। আমার জান্নাত থেকে তাকে কাপড় পরায়া দাও। মাটির বিছানা বেমানান, জান্নাত থেকে বিছানা নিয়ে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। অন্ধকার ছোট কবরটা বড় বেমানান, জান্নাতের দিকে কবরের দরজা খুলে দাও। ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া কবর থেকে বের হওয়ার সময় বলবেন নাম কেন মিলারুস। ও আল্লাহর প্রিয় বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে।
আপনি সৌভাগ্যবান, যার জান্নাত আছে তার মতো ধনী আর কেউ। আল্লাহ তাআলা সবার পরে যাকে জান্নাত দেবেন, যার চেয়ে পরে আর কেউ জান্নাতে ঢুকবে না, বিশ্ব নবী বলেন তাকেও জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আল্লাহ বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া 10 আমসালিহা, তোমাকে আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা দিলাম। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80000 খাদেম, সবচেয়ে ছোট জান্নাতীকে খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন 80,000। يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريك وكأس من معين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ছোট ছোট বাচ্চা হবে তোমাদের খাদেম, যাদের মোছ নাই দাড়ি নাই, তারা বড় হবে না। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য যখন তারা জান্নাতের মাটিতে দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। জান্নাতের মাঝে সবচেয়ে ছোট বিল্ডিং যাকে দেয়া হবে, তার বিল্ডিংটা হবে 100 তলা। ছোট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মাঝে বিল্ডিং হবে 100 ফ্লোর। সবচেয়ে ছোটটা যাকে দেবেন, আর যারা হাফেজে কোরআন তাদেরটা কত উঁচু হবে, ফেরেশতারা জান্নাতের পাশে নিয়ে বলবে করা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ, ও আল্লাহর বান্দা মাওলানা, ও আল্লাহর বান্দা হাজি, ও আল্লাহর বান্দা নামাজি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো দেখি। সুবহানাল্লাহ। দুনিয়া যেভাবে তারতিলের সাথে তুমি কোরআন পড়তে, তুমি একটু কোরআন পড়ো দেখি। কোরআনের এক আয়াত পড়বে, তার বিল্ডিংটা 1 ফ্লোর উঁচু হয়ে যাবে। তুমি পড়তে থাকো, ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ফেরেশতা বলবে তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, মর্তবা সেখানে গিয়ে থামবে। সুবহানাল্লাহ। পড়তে থাকো। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই 100 তলা বিল্ডিং সবচেয়ে ছোটটা হবে, 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান উঁচু। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে যে জান্নাতের ঘটি বাটি পান পাত্র সোফা খাট সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রৌপ্যের তৈরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আল জান্নাতু মা বিনাউহা, ও আল্লাহর রাসূল, বুঝলাম বিশাল বড় জান্নাত আল্লাহ বানাবেন, 100 তলা 200 তলা 500 তলা। যারা হাফেজ কোরআন জান্নাতি হলে তাদেরটা হবে 6000 তলারও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি আয়াত 1 তলা উঁচু হয়ে যাবে। ও আল্লাহর রাসূল, বুঝলাম জান্নাত অনেক উঁচু হবে, কিন্তু আল্লাহ এটা বানাবে কি দিয়ে? বাতাসটা দিকে মাথা বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহাজ জাফরান ওয়া হাসবাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাবে শোনো, একটা ইট হবে রূপার আর একটা হবে স্বর্ণের, তার মাটি হবে জাফরান, কংক্রিট হবে মণিমুক্তা।
ওগুলো মিশ্রণ করার জন্য পানি ব্যবহার করা হবে না, ব্যবহার করা হবে মিসকে আম্বার আতর। জান্নাতের ওয়াল থেকে চিরদিন আতরের সুগন্ধ বের হবে। বড় চমৎকার করে আল্লাহ জান্নাত বানায় রেখে দিছে। আপনারা কিছুক্ষণ আগে সবাই বলছেন জান্নাতে যেতে চান, এখন যেতে হলে আল্লাহর কিছু শর্ত শরায়েত আছে, মানা দরকার আছে না? না, মাগনা তো পাবেন না। আর মাগনা কে কারে কি দেয়? আমরা তো মাগনা সালামও দেই না। সালাম দিলে যদি সওয়াব না হইতো তাহলে আমরা সালামও দিতাম না। আমরা সালাম দেওয়ার সময় তো বুঝি 10 নেকি কমপক্ষে পামু। আমার বন্ধু, প্রত্যেকটা মানুষের প্রতিটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা কাজের বিনিময় থাকে। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, বিনিময়ে তিনিও কিছু নিশ্চয় পেতে চাইবেন। তিনি পেতে চান আমাদের কাছে তার আনুগত্য, আমরা যেন তার কথা মেনে চলি, কবিরা গুনাহ না করি। আল্লাহর কথা না মানলে কপালে জান্নাত নাই, কবিরা গুনাহ করা যাবে না। তিনি বলছে কবিরা গুনাহ যদি না করো আমি নিজ দায়িত্বে তোমাকে সে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ জান্নাতে দিলেন। জান্নাতে দেওয়ার পরে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা। ও আদম, ও হাওয়া, তোমরা দুজন জান্নাতে থাকো। ও আদম, বউ নিয়ে জান্নাতে থাকো, যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, কিন্তু ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না, নিষেধ করে দিলেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখি বাবা আদমে কথাটা রাখতে পারেন না। তারা দুজনেই গাছের কাছেও গেলেন, গাছের ফলও খেলেন। যখনই গাছের কাছে যাইয়া গাছের ফল খেলেন, আল্লাহর নিষিদ্ধ কাজ করে ফেললেন, সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আল্লাহ একটা কাজ মানা করছে, ওই গাছের কাছে যেও না। ওই গাছের কাছে যাইয়া গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক আর গায়ে নাই, আল্লাহ ন্যাংটা বানায় ছেড়ে দিস। আল্লাহ বুঝাইয়া দিস, আমার কথা না মানলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে না। শুধুমাত্র গায়ের পোশাকই খুলে নেন নাই, পরক্ষণে আদেশ করলেন, ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহর কয়টা কথা মানে নাই? আওয়াজ দিতে হবে কয়টা? আমরা মানি না কয়টা? মাত্র একটা কথা মানে নাই, জান্নাতের পোশাক আর গায়ে নাই। এর মানে আল্লাহ বুঝা দিলেন গুনাহগারের গায়ে জান্নাতের পোশাক মানায় না। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম সাথে সাথে জান্নাতের ওই গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। আল্লাহ বলে, ঠিক আছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তাদেরকে বের করে দিয়ে আল্লাহ বুঝালেন, গুনাহগারের জন্য আমি জান্নাত বানাই নেই। এবার বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আদেশ মানে নাই? বলতে হবে কয়টা? শয়তানকে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর উপরে কি তার ঈমান ছিল না? কয়টা আদেশ মানে নাই? সাথে সাথে ঈমানটা আছে না গেছে? আল্লাহ তাআলা বলেছেন আদমরে সিজদা করো, শয়তান কয় না, করব না। সাথে সাথে তার ঈমান চলে গেল। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। একটা আদেশ মানে নাই, শয়তানের ঈমানটা আর থাকলো না। যার ঈমান নাই তার কপালে জান্নাতও নাই।
এখন এবার আত্মসমালোচনা করেন দেখি, শয়তান আল্লাহর আদেশ মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? চোর ধরে হাত কাটো এমন একটা আদেশ কোরআনে আছে না নাই? 50 বছরে কয়জনের কাটছেন? জেনা করলে 100 বেত লাগাও, সূরা নূরের মাঝে আছে না নাই? এই দেশে জেনাকারী আছে না নাই? 50 বছরে বেত্রাঘাত 100 কয়জন লাগাইছেন? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে না নাই? এই দেশে মাদক সেবী আছে না নাই? 80 বেত কয় দিন লাগালেন? অথচ জান্নাতে যাওয়ার জন্য অনেকে তো মুসের মাঝে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন কষ্ট যেন না লাগে। মানে ভাবসাব এমন, বেহেশত আল্লাহ আমার না দিয়া দেয় কারে? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্ব নবী বলেন, দুনিয়ার মাঝে সে হলো সবচেয়ে চালাক সচেতন যে লোক আত্মসমালোচনা করতে জানে, নিজের ভুল নিজে ধরে আবার তাওবা করে ভালো হবে। আমাদের যে ভুলগুলো আছে ওই ভুলগুলো আলোচনা করা দরকার আছে না নাই? তারপরে তাওবা করা দরকার আছে না নাই? বাবা আদম ভুল করেছেন, তাওবার কারণে আবার জান্নাত পেয়ে গেছে, ঠিক কি না? শয়তানও ভুল করেছে কিন্তু জান্নাত পায় নাই, কারণ তাওবা করে নাই। এখন আমরা কি আদমের মতো হব না শয়তানের মতো হব? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। অথচ 50 বছরে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান দেশের প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রীও হয় নাই, আইন মন্ত্রীও হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের উসওয়ায়ে হাসানা, আমাদের একমাত্র আদর্শ। তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই, আমি ফাতেমাকেও ছাড়বো না, কারণ আমি তো কোরআনের আইন মানি। কোরআনের বাহিরে যাওয়ার অধিকার কোন মুসলমানের থাকে না, যদি বেরিয়ে যায় সে মুসলমানই থাকবে না। কথা বোঝেন? কোরআনের বাহিরে যাওয়ার অধিকার আপনার নাই, যদি যান আপনি আর মুসলমান নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيق حيثما قيد انقاد। বিশ্ব নবীর কি চমৎকার উদাহরণ! তিনি বলেন, সেই তো মুমিন, সেই তো মুসলিম, সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি দারুণ উদাহরণ! আপনারা যারা সৌদি আরবে গেছেন, আরব বিশ্বে গেছেন, তারা বিভিন্ন মরুভূমিতে দেখেছেন, বিভিন্ন জায়গায় ওট দেখা যায়। মরুভূমিতে চলমান ওটগুলোকে আপনি দেখতে পাবেন স্বাধীন অবস্থায় আছে, ওরা খোলা মাঠে চড়ে বেড়ায়। কিন্তু যদি মালিক কোন নাকের ভিতরে, কোন ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়, হাতের মাঝে রশিটা ধরে রাখে, আওয়াজ করে বলুন তো ওই ওটটা স্বাধীন না পরাধীন? এখন সে কি মন মতো চলবে না মালিকের আদেশ মতো? মালিক টানে যেদিকে সে যেতেই হবে সেদিকে, যদি না যায় নাক ছিঁড়ে যাবে। নাকের এই জায়গাতে কোনো হাড্ডি নাই, কিন্তু এটা সবটাই মাংস, এজন্য ঘুষি দিলে ভাঙা যায়, নাকটা ফাইটা যায় তাড়াতাড়ি। ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া দেয়ার মানে হলো উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাবে। তোমরা ঈমান আনার পরে উল্টা পাল্টা চললে ঈমান ছিঁড়ে যাবে। ইসলামের মোট খুঁটি কয়টা? মাশাআল্লাহ, কথা বলুন কয়টা? ইসলামের খুঁটি হলো 5টা। নামাজ নামে একটা খুঁটি আছে। নামাজে দাঁড়ায়া যদি আপনি অট্টহাসি দেন,
নামাজে দাঁড়ায় আপনি কথা বলেন, কেউ জিজ্ঞাসা করলো আপনি যে নামাজে খাড়াইছেন সে জানে না। ঘরের বাহির থেকে আওয়াজ করছে, ঘরে কেউ আছেন নাকি? আপনি নামাজে খাড়াইয়া কইলেন জি আছি। নামাজ আছে না গেছে? নামাজ পড়ছেন কিন্তু কিছু কাজ আছে করলে নামাজটা ভেঙ্গে যাবে। আপনি অজু করেছেন, অজু করার পরে পেট খারাপ, একটু বাতাস বের হয়েছে নিম্নাঙ্গ দিয়ে, অজু আছে না ভেঙে গেছে? তাহলে কিছু কাজ আছে করলে অজু ভেঙে যাবে। হজে গেছেন, অসুস্থতার কারণে আরাফার মাঠে যাওয়া হয় নাই, আরাফার দিন চলে গেছে, আপনি হাসপাতালে, বলুন তো হজ আছে না ভেঙে গেছে? এটা ফরজ, তিনটা ফরজের এক ফরজ। বরং বিশ্ব নবী বলেছেন আল হাজ্জু আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মানে হলো আরাফা। আপনার হজ ভেঙে গেছে, রোজা রেখেছেন, অজু করার সময় হঠাৎ করে কুলি করতে যাইয়া কিছু পানি পেটে চলে গেছে, অজু আছে না ভেঙে গেছে? কথা কয় না কেন ভাইয়া? রোজা আছে না ভেঙে গেছে? তাহলে কিছু কাজে হজ ভেঙে যায়, কিছু কাজে রোজা ভেঙে যায়, কিছু কাজে আপনার নামাজ ভেঙে যায়। আরেকটা রকম হলো যাকাত। যদি ছেলে বাবারে যাকাত দেয় হবে, যাকাত ভেঙে যাবে। ভেঙে যায় যাকাত, ভেঙে যায় হজ, ভেঙে যায় রোজা, ভেঙে যায় নামাজ। 4টা ভাঙ্গার কারণ আছে। এবার বলুন তো ঈমান ভাঙ্গার কি কোনো কারণ নাই? কত নামাজি আছেন আপনারা আমার সামনে বসে আছেন আজকে, কিন্তু আপনার ঈমান অনেক আগে ভেঙেছে, জোড়া দেন না এখনো। নামাজ যদি ভেঙে যায় আবার পড়ো, অজু যদি ভেঙে যায় আবার করো, যাকাত যদি ভেঙে যায় আবার দাও, হজ যদি ভেঙে যায় পরের বছর যাও। ঈমান ভেঙে গেলে আবার ঈমান আনা দরকার আছে না নাই? কিন্তু বাংসে যে এটাই তো জানেন না। قال النبي قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ঈমানটা তাদের নাই। يصبح الرجل مؤمنا فيمسي كافرا رواه মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন ওই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কঠিন একটা সময় আসবে, বিপদ। বুঝতে হবে কবিরা গুনাহ একটা করেছে বাবা আদম, আল্লাহর কথা শুনে নাই, জান্নাতের পোশাক গায়ে নাই, জান্নাত থেকে বের করে দিয়েছে। একটা কথা শুনে নাই, শয়তান, ঈমানটা চলে গেছে। আর আপনি ডজন ডজন কবিরা গুনাহ কইরাও জান্নাতের স্বপ্ন দেখেন। আল্লাহ ডজন ডজন আইন লঙ্ঘন করেও জান্নাতের স্বপ্ন দেখেন। সকালবেলা ঘুম থেকে উঠে বলেন, অজু করে নামাজে দাঁড়ায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেরাত শুরু, আল্লাহ আমি অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমার অভিশপ্ত কইল কেডারে? আমি আল্লাহর কয়টা মানি না? কথা বলুন, কয়টা আইন মানি নাই? ভাই বেটা তুই কয়টা মানুষ না? এর মানে দাঁড়ালো চালুনি সুইয়ের দোষ ধরে। চালুনি বোঝেননি? খাইছে না? বোঝে না মনে হয়। মহিলারা গড়িয়া করার জন্য কি কয়? চালুনির গায়ে ছিদ্র আছে না নাই? সুইয়ের চেয়ে কম না বেশি? এখন চালুনি সুইরে কয়, কিরে সুই তোর পিছনে ছিদ্র কেন? তখন সুই কয়, কেডা কার দোষ ধরে? তোর তো ছিদ্রের অভাবই। এখন আমাদের অবস্থা এমন হয়েছে কিনা? কবিরা গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে।
এখন যে কবিরা গুনাহগুলো হয়ে গেছে তাওবা করলে মাফ হওয়ার সুযোগ আছে না নাই? বাবা আদম এটাই করছে। যখনই তিনি দেখেছেন কা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেছে, আর দেরি নাই, সাথে সাথে রব্বানা যালামনা বলে চিৎকার দিতে শুরু করেছে। আমরা যদি তাওবা করি আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফই করবেন না, তিনি কোরআন মাজিদে বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রকৃত তাওবা যদি করে আমি গুনাহই মাফ করি না, যে পরিমাণ গুনাহ ছিল আমি সেটার সওয়াব বানায়া দেই। আদমের মতো হওয়া লাগবে, শয়তানের মতো হওয়া যাবে না। এখন বাংলাদেশের লোক কবিরা গুনাহ কোনটা অনেকে তো হেইডাই বোঝে না। যদি বুঝতো হাসতে খেলতে তারা কবিরা গুনাহ করত না। একটা কবিরা গুনাহই মারাত্মক, একটা হলে জান্নাতের পোশাক খুলে যায়, একটা করলে শয়তানের মতো ঈমানও চলে যেতে পারে। আর সে জায়গা আমরা দেদারসে করছি। আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বিষ খায়া মারা যায়, ওই এলাকার হাজী সাহেব ফাঁসিতে ঝুলে মরছে, ফাঁসি দিছে, আত্মহত্যা করেছে। আওয়াজ করে বলুন তো, আত্মহত্যা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই খবরটা যদি আমি শুনি, আমরা ইন্না লিল্লাহ পড়তে ভুলা যাই, বরং আমরা আফসোস করি কামটা করলো কি, ঠিক না? অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যদি অমুক ফাঁসি দিছে, আমরা কই কি রে, হায় হায় হাজী সাহেব কামটা করলো কি? আফসোস আফসোস আফসোস। যেই শোনে সে আফসোস করে। আফসোস করার কারণ কি? কারণ হলো একটা কবিরা গুনাহ লইয়া লোকটা মইরা গেছে, যেটা থেকে তাওবার সুযোগও তার আর নাই। তাওবা করার সুযোগ নাই, আমলনামায় কবিরা গুনাহ লইয়া মইরা গেছে। হায় হায় হায়, করলো কি আফসোস। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন বলেন দেখি, সেই লোকটা ফাঁসি দিয়ে মারা গেল, সে কয়টা কবিরা গুনাহ করলো? মাশাআল্লাহ, কয়টা? তার আমলনামায় আরো কবিরা গুনাহ আছে না নাই, সে খবর কি আপনি জানেন? আপনি কয়টার খবর জানেন? এখন একটার খবর শুনে আপনি তার জন্য যদি আফসোস করেন, এবার নিজের আমলনামার দিকে তাকায়া বলেন তো, আপনার আমলনামায় কবিরা গুনাহ আছে না নাই? একটা না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? অন্যের চোখের কোনায় একটু ময়লা দেখে তুমি কও এত ময়লা, তোমার তো গাল ভর্তি, তোমার খবর কি? এখন আপনি মনে মনে ভাবছেন, হুজুর আমি তো তাওবা করব তারপরে মরব, কিন্তু আমি বলতে চাই ঠিক এই টাইমেও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য তাওবাটা কি বাকি রাখবেন না আজকে করবেন? তাওবা বাকি রাখা যাবে না। আর তাওবা করার জন্য কি পীর সাহেবের কাছে যাওয়া লাগবে? লম্বা পাগড়ি ছাড়া লাগবে, ওই পাগড়ি আবার ধরা লাগবে, পাগড়ি শেষ সমাজ পাঞ্জাবি ধরো নাকি? ছাত্র জীবনে দেখেছি এমন কিছু পীর সাহেব হুজুর আছেন যারা মাহফিলের মাঝে তারা তাওবা করানোর জন্য পাগড়ি ছেড়ে দেয়, মুরিদ বানানোর জন্য পাগড়ি ছেড়ে দেয়, এমন আছে না? এদিকে একটা সারো, ওইদিকে একটা সারো, মাঝখানে একটা সারো, যদি মহিলা প্যান্ডেল থাকে কাপড়ের নিচ দিয়ে একটা সারো। এবার মুরিদেরা ধরে, যখন দেখে পাগড়ি শেষ কয়েকবার পাঞ্জাবি ধরো। অত সেই জাতীয় তাওবার সিস্টেম কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আর তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসো। যেই গুনাহ তুমি করে ফেলেছো ওই গুনাহ আর করা যাবে না, ফিরে আসার নামই হলো তাওবা। পাগড়ি ধরার নাম তাওবা নয়।
হুজুর পাগড়ি ধরাইয়া বলে দিল তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়াইলো, তামাম বুরা সে তামাম কামো সে তওবা কিজিয়ে। হুজুরের সাথে কইছে, ঠিক পরের দিন অফিসে গিয়ে আবার গোশ খাইছে, এটার নাম তওবা। আত-তাওবাতু হিয়ার রুজু, তওবা মানে ফিরে আসা। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাওবাতু হিয়ান নাদামা, তওবা মানে লজ্জিত হওয়া। বাবা আদমের মতো লজ্জিত হইয়া বলবা, রব্বানা, ও আমার রব, যালামনা, আমি জুলুম করছি। কি করছি? আনফুসানা, নফসের উপরে। এই কামটা করা আমার ঠিক হয় নাই। তুমি তো মানা করছিলা গাছের কাছে যাইও না, আমি কেন গেলাম? জুলুম হইয়া গেছে। এরপরে এবার বলে লজ্জিত হইয়া, ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো আমার উপায় নাইলা নাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনিও তাই করবেন, আমিও তাই করব। তাওবা বাকি রাখা যাবে না। যেই গুনাহ থেকে তাওবা করেছো, ওই গুনাহ দ্বিতীয়বার করা যাবে না। যদি দ্বিতীয়বার সেই গুনাহ তুমি করো, প্রমাণ হবে আগের তাওবাটা কবুল হয় নাই। এখন দ্বিতীয়বার করার পরে আবার কি করবেন? আবার তাওবা। যদি তৃতীয়বার হয়ে যায়, আবার তাওবা করা যাবে না, এটাই সিদ্ধান্ত, কিন্তু আবার হয়ে গেছে, আবার তাওবা। মানুষ গুনাহ করবে, এটা আল্লাহ জানে। গুনাহ করার মতো প্রবণতা মানুষের ভিতরে আছে না নাই? তো না থাকলে আদম নবী করলো কেন? মানুষ গুনাহ করে লোভের কারণে, গুনাহ করে ক্রোধের কারণে, গুনাহ করে হিংসার কারণে। এগুলো আল্লাহ মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে দিয়া দিছে। আদম আলাইহিস সালাম লোভ করছে। লোভটা কি ছিল জানেননি? কোরআনে পাওয়া যায়, শয়তান ইবলিস জান্নাতের দরজায় খাড়ায় খাড়ায় ফোফায়া কাঁদতেছে, হাদিসে পাওয়া যায়। হযরত মা হাওয়া আলাইহিস সালাম কান্দন দেখে জিগায়, তুই কেডারে জান্নাতের দরজা খাড়ায়া কান্দে? ইবলিস কয়, আমার চিনবেন না। আরে না চিনি, কাঁদস কেন? কয়, আমার কারণে কাঁদি না, আপনাদের দুইজনের কারণে কাঁদি। হযরত আদম আলাইহিস সালাম শুনছে, শুনা কয় কি রে, আমাদের আবার কি হইলো? আমরা তো বড় আরামে আছি। এবার ইবলিস বলতেছে, তোমাদেরকে গাছের কাছে যেতে মানা করছেনি আল্লাহ। কয়, করছে তো তুই জানলি কেমনে? কই, এই জন্যই তো কান্দি। ওই গাছের কাছে তোমরা যদি যাও, তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। কোরআনে আল্লাহ ব্যাখ্যা করে আমাদের শোনায়। ইবলিস তখন বলতেছে, তোমরা যদি গাছের কাছে যাও, তোমরা দুজন ফেরেশতা হইয়া যাইতে পারবা, আল্লাহর নিকটে থাকতে পারবা। আল্লাহ এটা চায় না। অথবা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী করতে আল্লাহ চায় না। ওই গাছের ফল খাইলে কোনদিন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। উল্টা পাল্টা বুঝাইছে, তাড়াতাড়ি যদি গাছের কাছে যাইয়া ফল খাইতে পারো, চিরকাল জান্নাতে থাকতে পারবা। চিরকাল জান্নাতে থাকার লোভ হইছিল, ওই লোভে পইরা কাপড় চোপড় হারাইছে। ওই লোভ আমাদের ভিতরে আছে না নাই? এই লোভের কারণে তো সুদে টাকা লাগায়, ঠিক না? ধনী মানুষ ঘোষ খায়। লোভের কারণে তো দেখা যায় সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর দেয় না, ঋণ খেলাপি হইয়া যায়। গরিব দেশে ধনীদের মাঝে লোভ কম না বেশি? এই দুনিয়ায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করলো সব, কাঙ্গালের ধন চুরি। লোভ এত মারাত্মক জিনিস, এটা আল্লাহ দিয়া দিছে সৃষ্টিগত ভাবে। তাই যে ব্যক্তি রিক্সা ভাড়া চালায়, এর লোভ হলো একটা রিক্সা যদি কিনতে পারতাম। যে রিক্সা কিনছে, এর লোভ হলো যদি একটা সিএনজি পাইতাম।
সিএনজি পাওয়ার পরে তো একটা ট্যাক্সি পাইতাম, ট্যাক্সি পাওয়ার কয়েক একটা প্রাইভেট কার পাইতাম, তারপরে আস্তে আস্তে কয় যদি একটা গাড়ির মালিক নিজে হইতাম পাজারো জিপ চালাইতাম, আস্তে আস্তে কয় ঢাকা যদি বাড়ি হইতো, ঢাকা হওয়ার পরে কয় যদি মালয়েশিয়ায় হতো। লোভ দিন দিন কমে না বাড়ে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয় তুই আরো চাই করতে করতে কবরে যাইবি, চাওয়া বন্ধ হইব না। ক্রোধ আছে আমাদের সৃষ্টিগত, কবিরা গুনাহগার বানাবে। রাগ বড় খারাপ জিনিস, এটা আল্লাহ দিছে। লোভ দিছে, ক্রোধ দিছে, ঘৃণা দিছে, দিয়া এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করার কারণে, এর আগের কারণে বউ তালাক দেয়। আরে কত মারামারি, ভাই ভাই মারামারি। যত তালাকের মাসালা আমাদের কাছে আসে, আমি দেখেছি 100 ঘটনার মাঝে 90টাই হলো ঝগড়া কইরা তালাক দিছে। মানে মেজাজটা খারাপ হইছে, তালাক দেয়া শুরু করছে, 3টার নিচে থামে না। কেউ কেউ আছে 5-7টা দিয়ে দেয়, কেউ কেউ আছে রাগে তালাক বউরে দেয়, সামনে যে বেড়ি পায় হেরেও দেয়। মানে মেজাজ ঠিক হওয়ার আগ পর্যন্ত তালাকই দিতে থাকে। বউরে তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সামনে দাঁড়ানো আছে ভাবি, ভাবি কয় করলি কি? কয় তোরেও তালাক, যা। পরে যখন মাথাটা ঠান্ডা হয় তখন কয় কামটা করলাম কি। আমাদের চেয়ারম্যান সাহেবরা কত বিচার করে যাচ্ছেন, কত ঝগড়ার ফয়সালা করতে হয়। পরে সে আমাদের কাছে বলে হুজুর আমি তো তালাক কই নাই, আমি তো কইছি তুই চালাক। চালাক কইছি কারণ তালাকের সাথে সাথে ঘটনা ঘটায় শয়তান হাততালি দিয়ে আসে। শয়তান কয় কাম ঘটায়া দিছি। এখন বউয়ের যত ভালো গুণ আছে শয়তান সবগুলো গুণ মাথার মাঝে জমা কইরা দেয়। তখন কয় হাইরে এত বালা বউ পামু কই, কামটা করলাম কি। এখন হুজুরের কাছে যাইয়া কয় হুজুর তালাক কইছি না তো সালাক কইছি। হুজুর তালাক তো কইছিলাম কিন্তু মনে নাই কয়টা কইছি। হুজুর তালাক কইছি তা দিয়া তোয়া দিয়া কইছি না, মানে উসিলা খোঁজে। এই ধ্বংসের কারণ নিজের রাগ, তাই রাগ কন্ট্রোল করা দরকার আছে না? হরেক রকম কারণে গুনাহ হয়ে যাবে, আল্লাহ জানে। তাই তিনি গুনাহ করার পরে তাওবার দরজা খোলা রেখেছেন। তাওবা যদি করো তাহলে আল্লাহ বলেন আমি এমন ভাবে ক্ষমা করে দেব, শুধু ক্ষমাই নয় ওই পরিমাণ সওয়াবও আমি দিয়ে দেব। এখন কবিরা গুনাহগুলা কি জানলে আমরা করতাম না, না জানার কারণে দেখা যায় চা দোকানের সামনে বসে আছে, কাম নাই গাছ নাই, চা দোকানের সামনে বৈশা পা চুলকাইতে লঙ্গিরা ইয়ানে তুলছে। কিছু লোক কেমন আছে কিনা? গরু জবাই করবে কুরবানির ঈদের গরু, তারপরও কাঁচা বান্ডা লাইছে। আওয়াজ করে বলতে হবে আমার ভাইয়েরা, পর্দা করা নফল না ফরজ? ফরজ তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো সতর খুললি কেন? চা দোকানের সামনে বইয়া বইয়া হাঁটুর উপরে কাপড় তুলা বৈশাস, ওখানে কি পানি উঠছে? মা বলছে কইরে আব্দুল্লাহ একটা ডাব পাইরা দে, নারকেল গাছে ওঠ। মা কর সাথে সাথে যুবক ছেলে মায়ের সামনে লুঙ্গিটা একবারে রানের গোড়ায় তুলে কাঁচা বেঁধে ফেলেছে। এমন আছে না নাই? সাথে সাথে কবিরা গুনাহ হয়ে গেছে। বাচ্চা ঘুমায় না, দুষ্টমি করে। মা ছেলেরে কয় ঘুমা ঘুমা, এই যে বাঘ আইছে, ঘরের পিছে বাঘ আইছে, বাঘ। 10 বছর বয়সী বাচ্চাটারে কয় বেড়ার পিছনে যাইয়া তুই একটু অঙ্ক, বাচ্চা যাইয়া অঙ্ক। মা ছোট্টটারে কয় বল লুকাইছে ঘুমা। কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলুন, মিথ্যা বলা সগীরা না কবিরা গুনাহ? খামখেয়ালি করতে করতে কবিরা গুনাহ করছে।
হাজী সাহেব গাজী নামাজি, পরেশগার নামাজি, এমন মাওলানা যার ঘরে টেলিভিশনটাও নাই, সিনেমা দেখে না, নাটক দেখে না, বেপরদা হয় না, বোরকা ছাড়া মহিলা গুলা বের হয় না, কিন্তু খাবার টেবিলে বসে সবাই মিলে গীবত করা শুরু করে। পারিবারিক ঝগড়া আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্বের কারণে বলল, শুনছেননি স্বামীরে বলতেছে, মাওলানা স্বামী কয় কি শুনতাম, দেখি আপনার ভাইয়ের বউ আজকে আমার এটা কইছে, এটা কই তো আমারে পারেনি। সাথে সাথে মাওলানা ছেলেটা বলতেছে, আব্বা ঠিক, শাশি আম্মাটা বড় খারাপ। ওই পর্দানসীন মেয়েটা বলতেছে, আব্বা কথা ঠিক, শাশি আম্মার ব্যবহার বড় নিকৃষ্ট। ও বন্ধু, অন্যের সমালোচনা তার অনুপস্থিতিতে করার নামে গীবত, যেটাকে রাসূল বলছেন আসাদ্দু মিনাজ জিনা, এটা জেনার চেয়েও জঘন্য। শয়তান খুশি, শয়তান কয় আমি গীবতের আগুন লাগাইয়া দিছি। ওই মহিলার মুখ দিয়া প্রথম কথা বের হয়েছে, পরে ছেলে আইসা কেরোসিন ডাইলা দিছে, মেয়ে আইসা পেট্রোল ডাইলা দিছে, আরেকজন আইসা সয়াবিনের তেল দিছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পুরা পরিবারকে কবিরা গুনাহগার এক সেকেন্ডে শয়তান বানাইছে। এমন জঘন্য কবিরা গুনাহ যেটা তাওবা করলো মাফ হবে না। যার গীবত করেছো যদি সে মাফ না করে, শুধু দলীয় কারণে কবিরা গুনাহ এমন আছে না নাই? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা উঠছে, শেখ হাসিনারে ডিটারজেন্ট পাউডার সারা দিয়ে লাইছেন। আবার আপনি আওয়ামী লীগ করেন, খালেদা জিয়ারে ডিটারজেন্ট পাউডার সারা দিয়ে লাইছেন, পার্সোনাল বিষয়ে অ্যাটাক করেছেন। আমাদের শাসকেরা যদি এমন কোন অন্যায় করে যে অন্যায়ের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে, শাসকের অন্যায় তার পিছনে বলা যায় এটা গীবত হবে না, কারণ জাতিকে বাঁচাতে হবে ক্ষতির হাত থেকে। কিন্তু আমরা তো বলতে বলতে পার্সোনাল বিষয় অ্যাটাক করে ফেলি, যেটা জাতির জন্য ক্ষতি নয়, তার ব্যক্তিগত দোষ, তার পিছনে বললা গীবত হয়ে গেল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাইয়া মাপরা চাইবা কেমনে? মাপ চাওয়ার রাস্তাও তো নাই, গণভবনও তো সবাইরে ঢুকতে দেয়া হবে না। তাহলে তাদের গীবত যারা করে তারা ক্ষমা পাওয়ার সম্ভাবনাও থাকে না। আমরা মানুষ ঠকাই কথায় কথায়, হেসে খেলে কবিরা গুনাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি কাবায়ের নামে একটা বই লিখছে, বাংলা অনুবাদ হয়েছে, বইটার নামই কবিরা গুনাহ। উনি গুনাহ লিখেছেন সেখানে 70টা। কোন মুহাক্কিক আলেম বলেছেন কবিরা গুনার সংখ্যা 700, একটাও করা যাবে না। যত কবিরা গুনাহ আছে তালিকার মাঝে এক নম্বর যেটা, সেটার নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আজকে বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গায় অ্যাভেলেবেল শিরিক হচ্ছে। যেখানে মাজার আছে ওখানে তো শিরিকের বাজার খুলে দিয়েছে। শিরিক হয় না এমন মাজার বাংলাদেশে খুব কম, এক একটা মাজার শিরিকের আখড়া হয়ে গেছে। নামাজিরা শিরিক করে, নামাজিরা, কারণ তারা শিরিক অনেকে বোঝে না, না বুঝার কারণে শিরিক করছে। ছেলে হয় না, মেয়ে হয় না, প্রথম 5 বছর 10 বছর আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। যখন হয় না, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। গান গায় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এমন গানওয়ালা আছে না? না, বাইজিদ বুস্তামির কাছে যায়, কাসিম রে খানা দে, কাঁঠাল গাছে রশি বাঁধে। আজীব
সন্তান দেয়ার মালিক কে? আওয়াজ করেন কে? শিরিক করো না, ইমান থাকবে না, উপায় নাই, জান্নাত নাই। আল্লাহর কাছে চাও। মসজিদে যখন যাও মুসলমান, তখন সবাই আল্লাহর আইন মানে, সবাই একমত, রাসূলের সুন্নাহ মেনে চলছে। বাম পা দিয়ে কেউ ঢোকে না মসজিদে, সবাই ঢোকে কোন পা দিয়ে? মসজিদ ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরায় নামাজ শেষ করে। যদি বাবা ও ইমাম হয়, মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরাইলে ছেলে বাবারেও লোকমা দেয়, কেউ ছাড়ে না। আল্লাহর আইনের বাহিরে মুসল্লি যায় না, আল্লাহর আইনের বাহিরে ইমাম যায় না। ইমাম গেলে মুসল্লি লোকমা দিয়া দেয়, সবাই আল্লাহর আইন মানে। ওই মুসল্লিরা আদালতে গেলে আল্লাহর আইনে একটা রায় দেয় না। তারা মসজিদে গিয়ে আল্লাহর গোলাম, আল্লাহর আইনে চলে। ওই ব্যক্তিটা আবার আদালতের চেয়ারে বসলে ব্রিটিশ আইনে রায় দেয়, তখন সে আল্লাহর গোলাম আর থাকে না। দুইজনে সেজদা দিলে শিরিক হয়, দুইজনের কাছে ছেলে মেয়ে চাইলে শিরিক হয়, দুইজনের ইবাদত করলে শিরিক হয়। তুমি মুসলমান, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে পারবা না, দুইজনের আইন মানলে মুশরিক হয়ে যাবে। আল্লাহর বক্তব্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কবিরা গুনাহ হাসতে খেলতে করে দোকানদারি করতেছে, দোকানদারি। দোকানে হুজুর ঢুকছে, ঢুকে বলে, কি খবর ভাই সাহেব? মুসল্লির দোকান। হুজুর আপনি আইছেন নাকি? আমার বড় সৌভাগ্য, আপনার পদধূলি আমার দোকানে পড়েছে। পাঞ্জাবিটা কত রে ভাই? হুজুর আপনার কি আর বেশি নিমুনি, 500 দেন। হুজুর কয় না রে ভাই, 300 দিন। হুজুর 350 তো কিনাই আছে। হুজুর কি জিগাইছে কত দিয়া কিনছে? কাটটা একটা মিছা কথা কইয়া হুজুর রে বুঝাইছে 350 নিচে না আমার সুযোগ আর। এমন ইনজেকশন মারছি একবারে কোরামিন। হুজুর আবার বলতেছে, তাই নাকি? 350 দিতে হইব। 350 দিয়া কিনছেন যেহেতু, ঠিক আছে নেন। হুজুর ব্যবসা লাগবো না, আমনে দেন শুধু। হুজুর মনে মনে খুশি, 350 টাকা দিয়া মনে মনে ভাবে, ইমাম হইয়া আমি জিততে গেছি। 350 টাকা দিয়া পাজামা আপনার পাঞ্জাবিটা প্যাকেটে ভরে রওনা দিছে। দোকানদার আবার কয়, হুজুর দোয়া কিন্তু করুন লাগবো, ব্যবসা না করছি না। হুজুর মন ভরে দোয়া করে বের হয়েছে। ছোট্ট একটা বাচ্চা গ্রাম থেকে ব্যবসা শিখতে আসছে, বাপের আইকা গেছে, বিনা বেতনে ব্যবসা শিখায়া দেন, পেটে খাওয়ান। ও বেটা ব্যবসা শিখার জন্য চাচার সাথে দোকানদারি করে। সে এবার কয়, চাচা এ পাঞ্জাবি তো 200 দিয়া কিনছ, 350 কইলা কেন? বাতিজা ব্যবসা শিখ। তোর বাপে তো ব্যবসা শিখতে রাইখা গেছে। এমন হারামি দোকানদার আছে না নাই? মানুষ ঠকায় মজা নেয়। বাতিজারে বুঝায়, দেখ আমি কেমন ব্যবসা শিখছি। এত বড় একটা হাসি দিয়া কয়, বাতিজা ব্যবসা শিখ। মনে মনে কয়, হুজুর রে বেকুব বানাইছি, হুজুরেরা তো বোঝে না। 350 কইছি আর বিশ্বাস করে দিয়া গেছে। আমি বলছি, দোস্ত কান খুলে শোনো, হুজুর সরল, হুজুরকে বেকুব মনে করো না। তিনি তোমাকে বিশ্বাস করেছেন, তুমি বিশ্বাসের মূল্য দিতে জানো নাই, তুমি একটা বিশ্বাসঘাতক হয়ে গেছো। মানুষ ঠকায় মজা নিয়েন না। ওজনে কম দেয়া কবিরা গুনাহ, মালে ভেজাল দেয়া কবিরা গুনাহ, পরের জমি দখল করা কবিরা গুনাহ, বউয়ের হক মোহরানা না দেয়া কবিরা গুনাহ। বউয়ের মোহরানা দেয় না এমন লোক ফেনীতে আছে না নাই? থাকুক, গাছকের মাহফিলে নাই, ঠিক না? আল্লাহর হক মেরে যদি মরে যাও, তওবা কপালে জুটতে পারে মরার আগে।
আজকে রাত তুমি সেজদায় গিয়া তাহাজ্জুদের বিছানায় তুমি বলতে পারবা আল্লাহ আমি মাপ খেয়েছি, কবিরা গুনাহ নিয়ে মরবো না, আমার মাফ করে দাও। আমি 100 জন হত্যা করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি রোজা ভেঙেছি, নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, মাফ চাই আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আজকে তাওবা কবুল হতে পারে, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু বউয়ের মোহরানা না দিয়া যদি কো আল্লাহ আমার মোহরানা বউয়েরটা মাফ করে দাও, ওমকে 10 টাকা মাইরা খাইছি মাফ করে দাও, আল্লাহ বলে তোর তাওবা কবুল হবে না, কারণ ওইটার মালিক তো আমি না, আমি মাফ করব কেমনে? বাজারে যাওয়ার সময় বউ আওয়াজ করে, এই বুড়া মাইয়া, কয় বোঝা মাই, কয় বুড়া বুড়া করো কেন, তুমি বুড়ি হইছো না? কয় দুইজন এক কাতারে। আচ্ছা ডাকছো কেন? কয় যে লাউটা পোলাপান খায় না, আর বাজারে একটু বেচা দিয়ে আসেন। লাউটা বড় হইছে, কয়েকদিন পরে শক্ত হয়ে গেলে আর বেচা যাবে না। এখন হাজী সাহেব টান দিয়া লাউ গাছ থেকে লাউটা ছিঁড়ে হাতে নিছে, আসরের নামাজে রাখ দিয়া বাজারে যাবে, লাউটা বেচে বাজারে নামাজটা পড়ে ঘরে আসবে, হাতে নিয়া দেখে লাউয়ের পেট বরাবর একটা ফোকে খাওয়া ছিদ্র। এই ফোকে খাওয়া ছিদ্রওয়ালা লাউটা নিয়া বাজারে যাইয়া যেই জায়গায় মাটির মাঝে রেখে দাঁড়ায়া দাঁড়ায়া বিক্রি করবে, আওয়াজ করে বলতে হবে ছিদ্র উপরের দিকে দিবে না নিচের দিকে? নিচের দিকে কেন দেয়? যে কিনে সে যেন টের। এই মাত্র উনি নামাজি টুপি টাপি মাথায় দিয়া গেছে, পাবলিক ঠকাইতাছে, ধোকাবাজি করছে। যেই মাত্র লাউটা এক বেড়া কিনতে হাতে লইছে, মনে মনে কয় আল্লাহ যেন না উল্টায়, উল্টাইলে তো দেখে লাইব, লাউ তো বেচা হইব না। আমি লসে পড়তে চাই না, বাড়িতে যায় কাইটা দেখুক পচা, এর লস হোক আমার কিচ্ছু আসে যায় না। লাউটা যেই মাত্র বেটা কিনছে, 50 টাকার নোটটা দিছে, পকেটে লইয়া তাড়াতাড়ি 120 মাইল গতিতে দৌড় মারছে, এই খুঁজাও যেন না পায়। তারপরে মসজিদে খাড়ায়া নামাজে কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি আইছি। আল্লাহ কয় তুই তো সিটি। কি আফসারি হুজুর এটাই তো কয় নাকি? হইছে না মনে আমারটা? তুই তো ধোঁকাবাজ, তুই তো প্রতারক। গাই গরু বেচার আগে ওলান ফুলাইয়া বাজারে নেয়, এমন লোক আছে না নাই? বাচ্চারা দুধ কেন খাওয়াও না? ওলান বড়, পাবলিক ধোকা খাবে, দুধ বেশি, টাকাও বেশি। প্রথম দিন 1.5 কেজি 2 কেজি, পরের দিন 0.5 কেজি। আল্লাহ হাবিব বলে মান খাদা ফালাইসা মিন্না, যারা মানুষের ধোকা দেয় তারা আমার উম্মত থাকে না। কিসের জান্নাত? আরো কত কবিরা গুনাহ সমাজে চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা একটা কবিরা গুনাহ নিয়ে মরতে চাই না। তাই আজকে বাড়িতে যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে যেতে চাই, সুদে টাকা লাগাবো না। সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে তো? আজকের এখানেও আছে না নাই? কান খুলে শোনো, সুদ খাইলে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة, যে ব্যক্তি সুদ খায় 1 টাকা, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। নামাজ পড়ে কপালে দাগ ফালায় আবার সুদে টাকা লাগাও। শুধু সুদে খায় না, মিছা কথাও কয়। যখন কেউ সুদের টাকা চায় তখন নিজের নামে দেয় না, স্বাস্থ্য বোন খালতো বোনের নামে চালায়া দেয়। এমন সুদখোর আছে না নাই? আমি তো নাই, আমি এগুলা খাইটাই না, তবে আমার স্বাস্থ্য ভাই কিছু টাকা রাখিয়া গেছে, একটু বাড়াইয়া বুড়াইয়া দিতে। মিথ্যুক, কাট্টা মিথ্যুক। যে সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা।
জাহান্নামের কীট। পতিতাকে দেখলে আমরা থুতু দেই, ঘৃণা করি। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না, তার কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া দাও। পতিতার ছেলে বড় হলে তার কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না, যার সন্তান জন্মের ঠিক নাই, ঘৃণা করো, থুতু দেও। কিন্তু বন্ধু শোনো, একটা পতিতাও তো তার জীবনে ৩৬,০০০ বার জেনার বয়স পায় না। ১,০০০ টাকা সুদ খেলে ৩৬,০০০ বার জেনা। একটা পতিতাও ৩৬,০০০ বার জেনা করে নাই। তাহলে তাকে যদি থুতু দাও, ও সুদখোরেরা নিজের গায়ে নিজের গালে স্যান্ডেল মারা দরকার আছে না নাই? ঘরের দরজা বন্ধ করে স্যান্ডেল মারবা, আর চোখের পানি ছেড়ে দিয়া ক্ষমা চাইবা, আল্লাহ আমি করলাম কি? ইন্না লিররিবা ৭৭ বাবা আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। হাদিসে পাওয়া যায় সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। বাংলাদেশে যদি ১০,০০০ পতিতা থাকে, ১০,০০০ পতিতার মাঝে আমি দৃঢ়তার সাথে বলতে পারবো নিজের ছেলের সাথে বাবের সাথে জিনা করে এমন একটাও নেই। তারা খারাপ, কিন্তু সুদখোরের মতো খারাপ না। পতিতারা নিজের ছেলের সাথে জিনা করে না, বাবার সাথে করে না। তুমি সুদ খাও, তোমার ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করছো, কিসের জান্নাত? এই জন্য আপনাকে আমাকে বুঝে শুনে আগাতে হবে। প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে চাইবেন জান্নাতের পথ, কিন্তু কোরআনের আইন মানবেন না, এই দোয়ার এক আনা দামও নাই। এজন্য আসুন বন্ধুগণ, আমরা আমাদের পুরাটা জীবনকে কোরআনের আলোকে সাজাতে চাই। যদি কবিরা গুনাহ হয়ে যায়, তাওবা করতে ১ সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় কবিরা গুনাহ থেকে মাহফুজ করে দিন। জোরে বলেন আমিন।